বহুতে মনে মনে করায় আল্লাহ বাঁচাইছে রে, একটা জন্নতর আশা করা যায়। বহু মহিলা হল আছে না, শুন না, সন্তান মারা গেছে, খান্দয় মা বইল হল খান দিও না, তুমি দোয়া করিও। আমার বুজুর্গণ, মায়ে খান্দুনি জানুরে বুঝাইল যায় না যে জাদুমণি মার কুলো থাকতো, মার বুকু থামাইয়া রাত্রে ঘুমাইতো। সন্তান যখন মারা যায় দীর্ঘদিন পর্যন্ত মার চোখের জল বন্ধ হয় না। সাধারণভাবে কোন সন্তান যদি বোর্ডিং দিলায় দেখবা মাস দেড় মাস পর্যন্ত মায়ের শান্তি পাইনি। রাত হইবারে আমার ফুয়াটা খিলা ঘুমার মনে কমল উপরে তনে হরি গেছে, এগু বালিশ তনে ভরি যায়, মাথা তনে বালিশ হরি যায়, কষ্ট করবো। মার যান জি, মার যান। সন্তান মারা যাওয়ার পরে মায়ে খান্দয়। কোন সময় বেশি খান্দয়? মা যখন বিছনাত যায়নি জমিন ঘুমাইতা। সন্তান মারা যাওয়ার পরে মায়ে বিছনাত যাওয়ার পরে জাদুমণির বালিশ মায়ে দেখয় জমিন জোর জোরাইয়া চকুর জল ছাড়ার বাবালি সে বালিশ আমার জাদু জমিন ঘুমাইতা। আই 5 দিন হয়েছে আমার জাদু জমিল না, অন্ধকার কবর ঘুমাইছ। যখন ঈদর দিলাই মায়ে জাদুমণির কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে মায়ে রাখো। মাঝে মধ্যে মায়ে কাপড় বার করেন, কাপড় সেন্ট লাগাই দেন, কোন সময় ফোকা গড়তে দিয়া রাখো। আমার জাদুর কাপড় দেখলে আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঈদর দিল মায় জাদুর কাপড় বার করেন, বাবায় কাপড় বার করেন, আল্লাহর কাছে দোয়া করেন বাবুলা আমার জাদু জমিন নাই, দুনিয়া ধরে বিদায় নিছে। আইজ ঈদর দিনের খাতিরে আমার জাদুরে আপনি মৌলায় মা ফরমাও। ও মা বইন খোল মাসুম ফিরিস্তা বাইচাল মারা যায়, যাওয়ার পরে খান্দিও না। কোন কারণে নবীজি ফরমায় কিয়ামতের ময়দান হাসরের ময়দান মাসুম বাইচা পারইব। হাসরের ময়দান লক্ষ লক্ষ মানুষ বাইর হইবা, তারা দৌড়াইবা। আইজ হাসরের ময়দান আমার মার পাইতাম, আমার বাবারে পাইতাম। মা বাবার সামনে আই আল্লাহর দরবারে নিবেদন করবারে মাওলা আইজ আপনার দরবার অনুরোধ করিয়ার আমার লগে আমার মায়ার বাবারে জন্নত দিয়া দে। কোন কারণে? আয় আল্লাহ, আমি 3 মাসের সন্তান জমিনে আসলাম, আমি 5 বছরের জাদু জমিনে আসলাম, আপনার হুকুম মানিয়া জমিন তলে আমি বিদায় নিলাম। আল্লাহ, আমার মা বাবায় জমিন সবর করে লইছয়, আমার কুলো লইতা সময় পাইছিল, আমি দুনিয়া তলে বিদায় নিলাম। আজ কিয়ামতের ময়দানে আমি অনুরোধ করিয়া আমার লগে আমার মা বাবার জন্নত দিয়া দিও। আল্লাহর হাবিবে ফরমায় এই মাসুম বাচ্চার সুপারিশের কারণে আল্লাহ তার মা বাবার জন্নত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে সবর করবা, সন্তান মারা গেলে সবর করিও। আমার বুজুর্গান, বাইরে দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করো। কোন সময় বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে লাইন করেন নানি। যখন বন্দা জমিন গুনাহ করবায় লগে লগে আল্লাহর দরবারে তওবা করে লাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলা। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমার ডাইল খান্দ, পরজন বাম খান্দ। ডাইনরের জমিনের নেকি লেখয় আর বামরের জমিনের মধ্যে গুনাহ লেখয়। সংক্ষেপে কইয়ার বন্দা নেকি লিখতে কোনো ইজাজত লাগে না, কিন্তু বন্দায় যখন গুনাহ করিলাই বাম খান্দর ফেরেশতায় কলম লয়, তখন ডাইনরের ফরমায় স্টপ, তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবার সময় দিলাইছে। হও না সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন গুনাহ করিলাই ভুলবশত
আল্লাহ লগে লগে লেখাইল না 7 ঘন্টা পরিমাণ সময় দেন বন্দা জমিন তওবা করিলা বাইরে জওয়ান 7 ঘন্টার ভিতরে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিবা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি ইকান নিয়া যদি ডেইলি গুনাহ করবার তওবা করো কামাইতে এগুলো তো আপনার আনলিমিটেড হয়ে যাবে। মাঝে মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে তওবা করো আল্লাহ জীবনের গুনাহে মাফ করে দিবে সুবহানাল্লাহ। নবীজি ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বান্দা মউতের প্রস্তুতি লইলাও। মউতের আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। ভাই ফজরের নামাজ পড়ি ভাই তওবা করো, জোহরের নামাজ পড়ি তওবা করো, কারণ এর ভিতরে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে মাফ করে দিবা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনী সাবক আমার বুজুর্গান। আর একটা আমল হয় বন্দায় যখন জমিল ফজরের নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়ার পরে 7 বার জমিন তাসবিহ মারিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে যদি বন্দা 7 বার তুমি পড়িলাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমারে দুজখের আগুন থেকে ফেলে বাঁচাইলাও। আমার নবী ফরমায় বন্দা যদি মাগরিবের আগে দিনের বেলা মারা যায় এই 7 বার তাসবিহ পড়ার কারণে আল্লাহ বন্দার কবরের আযাবের ফিতনা থেকে আল্লাহ রেহাই দিলেন সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইল ও উম্মত যদি মাগরিবের নামাজ পড়িয়া 7 বার যদি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী ফরমায় বন্দা মাগরিব থেকে ফজর পর্যন্ত রাইতের ভিতরে যদি বন্দা মারা যায় এই তাসবিহ মারার কারণে আল্লাহ বন্দার কবর আযাবের ফিতনা থেকে বাঁচাইলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিও আমার হিসাব খান সামান্য আসান করিও। ই খবরও তো নাই। রাসূলুল্লাহ ফরমাইল মানুষে আরেকটা জিনিস জমিন ভালো পাইব ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। খালি মাল মাল পয়সা মহাত্মা গান্ধী বুঝবেন ওয়া ইউহিব্বুনাল মাল, মাল রে জমিন পছন্দ করব, মালর মায়া মালর মহব্বত যে মানুষের ছাড়িত নাই হে ধ্বংস। খালি মাল মাল ঠিক আছে না, খালি মাল জমাইতো ওয়ান সাউনাল হিসাব এ জমিনও মাল জমার আর হিসাব করেন কিন্তু কিয়ামতের ময়দানও তার জীবনের হিসাব আছে সে কিন্তু ভুলে যায়। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে মানুষে জমিনও মাল জমাইব খালি মাল জমাইব মাল জমাইব, খালি গন্তে থাকবো আমার 1 কোটি টাকা আছে আমি 1.5 কোটি 2 কোটি জমিন বানাইতাম, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খরচ করে না। এই মানুষের দুনু জানোর জীবনটা বরবাদ। ইয়াহসাবু আন্নামা মালাহু আখলাদা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় বন্দায় মনে করে পয়সাটা তার চিরস্থায়ী, বন্দা পয়সা তোমার জন্য স্থায়ী নাই। এমন একদিন হইব এই পয়সাটা তোমার কাছ থেকে সরিয়া যাইব বেড়ালায়। এর জন্য আমার বুজুর্গণ মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। ওইলানি আইজ আমি জমিনও আছি ও তো এখন নমাজ পড়িম সব পাইব না। জি আপনারা আপনারা বইসের নমাজ পড়িবা ওয়াজ যন্ত্রাইতা সব পাইবা না। যেদিন মারা যাইবা এর বাদে আর আল্লাহ আছেন আসেনি নাই আইসন আমার হেই নাইছই না আইতে আল্লাহ হায়াতে
আমার এই বাইর আনি খালাইন বড় মায়া লাগে, হয় আইতে আইতে ভুল হয়ে যায়। ঠিক আছে, ইচ্ছা আমার এখন আশিক কইয়া লাভ নাই, আল্লাহ হেফাজত করে, খারাপ পাইতেন হ্যাঁ এখানে দিলে জানে ওয়াজ করিয়া, ঠিক আছে না? কত লম্বা ঘটনা হইয়া কোনো লাভ নাই। এক দুইটা মাসলা হই যদি এক মাসলার উপর আমল করিলাই, আল্লাহর হাবিবে ফরমান শেষ জমানায় আমার উম্মতে যদি এক সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদ গণের শব্দান করবে। সুবহানাল্লাহ। শহীদ খে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দ্বীন ইসলামের জন্য, দলের জন্য নাই, জনের জন্য নাই, মাটির জন্য নাই, কোনো কিছুর জন্য নাই, লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, দ্বীন ইসলামের জন্য মারা যায়, আল্লাহ ফরমায় বান্দারে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরারে মরা হইও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের রিজক প্রদান করি। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান শহীদ খান, শহীদ যারা আসলে জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে জমিনও শহীদের গোসলের দরকার নাই। দরকার আছে নি? আপনি মারা যাইবাই, আমি মারা যাইব, মারা যাওয়ার পরে বাইবিরা জাতীয় স্বজন সন্তানা দিয়ে বাবারে চোখের উপরে নিয়ে রাখেন গোসল দেবাইবার জন্য। বন্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম নিজের সন্তানা দিয়ে তোমার শরীরের গেঞ্জিটা টুকরা টুকরা বার করো, টুকরাই টুকরাই নাই, হ্যাঁ টুকরাই টুকরাই বার করেন, কারণ এত দামি ডাবল ফেরত না। হ্যাঁ হ্যাঁ 230 টাকা 240 টাকা গেঞ্জির দাম বুঝতে, হ্যাঁ ডাবল ফেরত কত দাম, আর ভাইকারি আনতে 172 টাকা, বুঝাইছেন? শরীরও আছে হরি বোঝা যাইত না, অত দামি গেঞ্জি থাকবো, মারা যাইবাই তোমার সন্তানের দিয়ে নতুন ব্লেড লইব, টুকরা টুকরা করিয়া শরীর তলে ভরাইব, এত দামি লগে দেওয়া যাইব? সম্ভব হইত না। বাইরে জোয়ান মারা যাইবাই, কোন জিনিস তোমার সঙ্গে যাইত নাই, একটা জিনিস তোমার সঙ্গে যাইব, সেই জিনিসের নাম হইল আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মারা যায় নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের মানুষ আছে যখন মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই বান্দা বান্দির কবর আল্লাহ সব পৌঁছায়। সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষে সদকা জারিয়া করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দির কবর আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সবটা পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, আমার নবী ফরমাইন আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল ও মানুষের জন্য আবাস ভূমি যারা জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সরকা খয়রাত করিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে কত সময় পর্যন্ত তোমাদের নামায় আমলের মধ্যে নেকি লেখা হইতো না, মিম্মা তুহিব্বুন, যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় চিজ আমি আল্লাহর রাস্তার মধ্যে দিবাই না, অত সময় পর্যন্ত বান্দা তোমার নামায় আমল নেকি লেখা হইতো না। আল্লাহ ওয়াস্তে দিতে মায়ার জিনিস দিতাম, বুঝা যান? কিছু মানে হরায় মনে চান্দা ধরে যেত না, আপু ওয়াজ হইব, এই চ্যাপ্টার হইব ওয়াজর চ্যাপ্টার, মানুষে বুঝাই দেওয়া লাগবো, কারণ মানুষ আখের মুক্তি হইতো না, আখের মানুষ লাভবান হইতো, মানুষের হইয়া দিতা। আমার ওয়াজ বুড়া লাগেননি? আমি কোরআন হাদিস তনে মাতি। আল্লাহ ফরমাইন বান্দারে তুমি আমি আল্লাহর রাস্তা সদকা খয়রাত করবা, তোমার মাল তনে সবচাইতে বেশি মায়ার যে জিনিস, ওই জিনিস আমি আল্লাহর রাস্তাতে সদকা করব,
ও তোমার নামায় আমল নেকি হইব মিম্মা তুহিব্বুন, যেটারে তুমি পছন্দ করো। এর কারণে বাইরে জওয়ান, তুমি যখন জমিন ও মানুষের সবকা দিবাই, তুমি মিঠাই লইয়া কুটুম বাড়ি যাইবাই, তুমি খাইতাই নুটি 75 টাকা দামর, হ্যাঁ বাড়ির নুটি 6 ছাড়া বেটা চা খায় না। আর কুটুম বাড়ি যাইতে লইব নিজনের মাল যেগু 60 টাকায় মিলে, 20 টাকা 25 টাকায় বাজারে বিস্কুট ইগু না। তুমি যেগু পছন্দ করো ওগু তুমি লইয়া যাইতে, অর্থাৎ তুমি ওলা বাটে রইতে, তুমি সদকা দিতে, বালা জিনিস দিতে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহার অনেক খেজুরের বাগান আসলো, কিন্তু মদিনা শরীফের নিকটে একটা খেজুর বাগান, যে বাগানের নাম হইল বিরুহা। বাগানের নাম হইল বিরুহা বাগান। হযরতে আবু তালহায় ফরমাইন, আমার যত বাগান আছে সারা তনে মায়া মোহব্বতর বাগান হইল বিরুহা। জিজ্ঞাসা করেন, ও আবু তালহা, সারা বাগান তনে মুনাফা ফারায়, কিন্তু বিরুহার লগেও তো মায়া কোন কারণে হইলাও? বলে, তুমি তাহলে জানো না আমার আখেরি জমানার নবী মসজিদে নববী তনে বাইর হইয়া কোন সময় আমার বিরুহা বাগানো আরাম করতা, আমার নবী ঠান্ডা পানি পান করতা। এর কারণে আমার নবী যে বাগানের মধ্যে আরাম করতা, এই বাগান তনে মায়ের বাগান আমার কাছে আর নাই। হও না সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। নবীজি যে বাগানো মাঝে মাঝে গিয়া রেস্ট লইতা, ও বাগানের নাম হইল বিরুহা বাগান। আয়াতে করিমা যে নাজিল হইছে নবীজির উপরে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির খেদমত গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় সদকা করি লইলাম, আমার বিরুহা বাগান হও না সুবহানাল্লাহ। বলে খেনে বলে, ও মাত্র আপনার উপরে আয়াতে করিমা নাজিল হইছে যে আল্লাহ অত সময় নেকি লেখেন না যত সময় বন্দায় তার মায়ার জিনিস দেয় না। গতিকে আমার যত বাগান সারাতনে নামি দামি, আমার কাছে সব চাইতে মায়ার যে বাগান, এই কারণের নাম হইল বিরুহা। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে দিলাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি, কবুল করো। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমাইন, ও আবু তালহা, আল্লাহ তোমার সরকারে কবুল করে লইছেন, তুমি সরিয়া যাও, বাগান লইয়া যাও, তোমার করিবের মধ্যে আকারিবের মধ্যে গরিব দুর্বল যারা আছেন এরারে বন্টন করিয়া দেও, আল্লাহ তোমার বিরুহা বাগান কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নিজের চাচার ঘর বাইন ধরে বন্টন করিয়া দিছেন। বাইরে সদকা দিলে খেয়ে দোষ আল্লাহ দান করে। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার গরু কয়েকদিন হইছে খাবার কোনো সামাল নাই, কোনো জিনিস নাই, চুলাতা গুণ ধরাইবার সামাল নাই, যে জন্নতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতেমা, জন্নতি জওয়ান হলেন সর্দার ইমাম হাসান এবং হুসাইনের মা, শেরে খুদা আলী নবীর দামাল, কিন্তু 3 দিন হইছে গরো খাওয়ার কোনো সামাল নাই, এত গরিব। হযরতে ফাতেমায় ফরমাইল, ও আদরের স্বামী, আমার চাদর যেটা আছে ও চাদর লইয়া বাজারে যাও, বিক্রি করবাই, তুমি যা দিরহম পাইবাই আমাদের জন্য ঘেউ এবং আটা লইয়া আইবাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইন 60 দিরহম বিক্রি করে লইছেন। সুবহানাল্লাহ। 60 দিরহম বিক্রি করে লইছেন, পয়সা দিরহম যে বলইছেন ঘুরিয়াই। রাস্তাত আমার সময় একজন ভিখারি ভাইছেন, একজন ফকির ভাইছেন। ফকিরে কইল, আলী, আমার মতন গরিব কোন মানুষ হইল নাই, আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া আমার সামান্য সাহায্য করিলা দিবাইনি। আমার টাইম মাত্র 500 টাকা, আমি মাছও লইতাম, হুমারও কইনে লইতাম, গরো হইয়া দিছেন বেল হই লইতাম, খরচ লইতাম 500 হইবনি, যা প্রত্যেক দিন দেবা লাগে ডঙ্গারে, ওলা হয় না, খুদাইও না, চাইলে সোয়াল হলে পারো না, 2 টাকা 2 নাই তো 5 টাকা দিয়া হইও ভাই, আর দিন খাইলে তোরা বাড়াই দিব, দোয়া করবো শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমিও তো গরিব,
যেটা বাটু আছে ভাই চাইলে সোয়াল করছে আল্লাহ দিবা সদকা দিলে আল্লাহ বাড়ায় ও তাই রেবতনে আপনার 12 করছেন 60 দিরহম ও ইগুন বাড়ি গেছে ও ওগুন 12 করিয়া কইছেন যাও আল্লাহ ওয়াস্তে হিসাবে দিলেই নাও আমার লাগি দোয়া করিও আল্লাহর বান্দা লিয়া রওনা দিছে দোয়া করছে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আর কোনটা আছে এখন চিন্তা করেন যে আমি গরো যাইতাম চাদরও তো নাই আর ফাতিমায় বারসাইতরা কিতা লইয়া যাইতাম আমার বুজুর্গান আল্লাহর রাস্তায় যদি বন্ধা সদকা করে আল্লাহ বন্ধা মন্দিরে কি পরিমাণ সাহায্য করেন সামান্য দেখো ভাই হযরত আলী ফরমায় হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য তোমারে রাজি করার জন্য আমার 60 দিরহাম ফকিররে দিলাম মায়া করিলাম আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জানাইছেন ও জিবরাইল যাও তুমি মানুষের সুরত লইয়া যাও একটা উট লইয়া যাও আমার আলীর কাছে উটটা বিক্রয় করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছো আইটা দেখো নও যেমন শিয়াল টেক ছাড়িয়া অন্য একজনে কইতা আলী তুমি উটুগুলো লইতাইনি উঠুনি বলে আমি লইলাম মনে পয়সা নাই বলে পয়সা এখন কাম নাই ওগুলো লইলাও বাদে বেশি আমারে দিবা এখন সুবহানাল্লাহ ও উঠোগুলো লইয়া রওনা দিছ আরো কতক্ষণ গিয়ালে আরেকজন হইছে এই কইছেন আলী তোমারে বেশি দেয়নি বলে জি হয় বলে কত বলে আপনি কইলাও বলে যেটা বাটো আছে 120 দিরহাম থাকো কোন সুবহানাল্লাহ লইছলা 100 দিয়া আর বেশিলা কত 120 দিরহাম লাভ কত হইছে 20 টাকা আর আগে 60 এমনে দিলেছ না আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন সামাইল যাবার পরে দেখো উটনির মালিক আইছে আয়া ফরমাইলো আলী তুমি উট বিক্রি করে লাইছ আমার টাকা দেও এখন আমি লইয়া যাইতাম দিলাইছ কত দিছ 100 শেষ আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম দিল হইছে যেগুন জমিন ফাইসলা 60 দিরহাম আল্লাহর রাস্তার খরচ করে লইছেন সদকা করে লইছেন আল্লাহরে রাজি করার জন্য আল্লাহরে সন্তুষ্টি করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই উটনি আবার মালিকরে পয়সা দিলাইছেন পয়সা দিয়া যখন বাড়িতে যায় যাওয়ার পরে দেখো হযরত আলীর হাতের মধ্যে 120 দিরহাম সুবহানাল্লাহ হযরতে ফাতিমার সামনে নিয়ে দে হযরতে ফাতিমায় ফরমাইলো স্বামী আমার চাদর তো এত দামি বিকার কথা নাই সমস্ত ঘটনা বর্ণনা করেন হযরতে আলী ফরমাইল আমি রাসূলুল্লাহর কাছে যাই খবরটা কইনো আল্লাহর হাবিবের কাছে খবর পাইছে রাসূলুল্লাহ ফরমাইলো আলী যাইন উঠ তোমার কাছে বেশি ইসলাম চলে বলে না বলে এনর নাম হইল আল্লাহর ফেরেশতা জিবরাইল যাইন লইছেন এনর নাম হইল মিকাইল আর যে উট বিক্রয় করাইল আমার ফাতিমার জন্য 300 ওয়ালি আল্লাহর রাস্তার 60 দিরহাম দেওয়ার কারণে আল্লাহ লগে লগে তোমারে মুনাফা দিলাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার নবী ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানাইলেন সুবহানাল্লাহ আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা হাতি লইয়া আইছিল নানি আইছে নানি হযরতে আব্দুল মুত্তালিব গেছে যাবার বাদে কইল তুমি তাই সরিয়া যাও হযরতে আব্দুল মুত্তালিবে ফরমাইলো আব্রাহা বাদশা এই খানায় কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নাই এই খানার কাবার মালিক হইলা আল্লাহ আল্লাহ হেফাজত করবা ওই সময় আব্দুল মুত্তালিবে সঙ্গী সাথী লইয়া কাবা শরীফের দ্বারে দোয়া করে আল্লাহ আমি আব্দুল মুত্তালিবের জন্য সাহায্য করতাম কিন্তু সম্ভব নাই আব্রাহা বাদশা হাতে লইয়া ধ্বংস করা তাই যার আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তুমি তোমার ঘর হেফাজত করিলা এই ঘরের মালিক কে আল্লাহ হেফাজত খে করবা
আল্লাহ আমার বুজুর্গান হযরত আব্দুল মুত্তালিব নবীর দাদা দোয়া করিয়া সারারে কইছেন হরিয়াও আমরা জঙ্গল যাই ভালো যাই আল্লাহর গজব নাজিল হই যাইব যখন আব্রাহা বাদশা হাতে লইয়া রওনা দিছে আল্লাহ ফরমায় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ আবাবিল ফাঁকি তেলা কুসির লাখান ফাঁকি দিয়া আল্লাহ সারা ধ্বংস করে লাইছ কিন্তু আল্লাহর গোর আল্লাহ হেফাজত করে লাইছ এর জন্য আমার বুজুর্গ একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর উত্তর তারিনীপুর গাংফার নতুন জামে মসজিদের মধ্যে ঢালাই করাইতো আল্লাহর ঘর বন্ধা ও বাইরে যদি কোনো মানুষ থাকো 1 কুইন্টাল রোড আমার দিয়া দেও আল্লাহর ঘরের জন্য দেও আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ জমিন তলে তোমার অভাব অনটনে সরাইবা আলাউদ্দিন সাহেব তার নাতির কারণে 1000 টাকা মসজিদ ঢালাইয়ের কারণে আচ্ছা 1000 না আমার 1 কুইন্টাল রোড আগে লাগে চাও হয় 1 কুইন্টাল রোড একজন ভাইয়ে দেও দোয়া করবো একজন ভাইয়ে 1 কুইন্টাল রোড দেও রে ভাই আমি দোয়া করবো তোমার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা এক ভাই আব্দুল্লাহ মারনা দেখি স্যার আমি দোয়া করব নাইনি মা বাবার লোকে মায়া হে একবারে ভালো না 2 বারে 3 বারে দিবা হিম্মত করি দেও আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমার কোনো গাঠো আল্লাহ একটাই তো না কোন আল্লাহুম্মা আমিন একজন ভাইয়ে 1 কুইন্টাল রড দাও আল্লাহর ঘর মসজিদের ঘর খানো 1 কুইন্টাল রড ইলাতে রাখে আছেন একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইলাম নারে তাকবীর নারে তাকবীর আমার রুহুল আমিন ভাই 1 কুইন্টাল রড আয় আল্লাহ তোমার বান্দা আমার রুহুল আমিন ভাই 1 কুইন্টাল রড কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় আমার ইজ্জত বাঁচাই লাইছন জমিন কোনদিন শর্মিন্দা হইছি না রে দয়া আল্লাহ তো মানুষের সামনে 1 কুইন্টাল রড হইলাম নিজে বড় শর্মিন্দা আসলাম রে দয়া আল্লাহ আমার রুহুল ভাইয়ে জমিন যদি ইজ্জত বাড়াই লাইছন আল্লাহ তোমার বান্দার অভাব অনটন রে দূর করিয়া দে আমার রুহুল ভাই ইজ্জত আপনি দুনিয়া আখিরাত বাড়াই দে তোমার বান্দার মা বাবার মাফ করিয়া দেও খানদানের যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় হও আমিন কুঞ্জন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার আলতাফ হোসেন ভাই আরে কুইন্টাল রোড আপনি মওলা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে আমি নজরুল রে দেখিয়া দিতরা না রে দয়া তোমার ঘর বানাইবার লাগে দিতরা আল্লাহ তোমার বান্দা হলো জমিন ধরে বিদায় নিবা যাওয়ার আগে জান্নাত ঘরখান বানাইলেও অভাব অনটন রে সরাই দিও তোমার বান্দার মার খানদান বাবার খানদান তামাম খানদানের জিন্দা মুর্দারে মাফ করিয়া দিও আমার দো ভাই পকেটে জমিন কোনোদিন খালি বানাই না সারায় হও আমিন এর বাদে কোনো ভাই আসনি দোয়া করমু রে ভাই শেষ সময় দোয়া করলে আল্লাহ ঘুরাই দে না আল্লাহর ঘর লাগাও আল্লাহ তোমার লাগি জান্নাত ঘর বানাইবা বাইরে মারা যাই ভাই কোটি কোটি টাকার সম্পদ জমিন থাকবো তোমার লগে টাকা যাইতো নাই পয়সা যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা যাইতা নাই কোনো জিনিস যাইতো নাই একটা জিনিস তোমার সঙ্গে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল আমারও সবে 50 দিন আত মিলা কয় আকwa মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি 1 কুইন্টাল মাশাআল্লাহ নারে তাকবীর বক্স আর তোলা দিবাই এতিম লাগাম কইয়ার কারণ বেস্টানে আচ্ছা হইব আপনারা না টাইম দিছেন ঠিক আছে কারণ আমিও তো ডাউন ব্যাটারিয়া যদি চার্জ লয় না তাই না তোমার কারেন্টে কিনতে মাইক ঠিক আছে ও এখন তোলা পারিছে না বস আয় আল্লাহ তোমার বান্দা জানাত
আয় আল্লাহ তোমার বান্দা জানাব জিয়াউদ্দিন সাবর 1 কুইন্টাল রোড রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার আওলাদে 1 কুইন্টাল কইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে জমিন ও মানুষের দেখাইবার লাগে দিতরা না তোমার গরু সাহায্য খোদরা কবুল ফরমাও আল্লাহ আমি তোমার গরু দরিয়া দোয়া করে আইছি মাহবুব জীবনে যত দোয়া করব দোয়া ঘুরাই দিতাইলাই রে দয়া আল্লাহ তোমার বান্দা হলে জান্নাতের আশা লিয়া তোমার গরু রোড দান করলা কবুল ফরমাও তোমার বান্দা হলোর পকেটে খালি করিও না অভাব অনটনকে দূর করে দেও সারাই আমিন বাইরে 4 নম্বরে এলা কোনো ভাই আসনি আরে কুইন্টাল রোদ দেও আমি দোয়া করব আল্লাহ জমিন তোমার ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দিবা 4 নম্বরে কুইন্টাল রোড এলা কোনো বাই নাইনি যদি জবর হয় 2 জনে আপনার 1 কুইন্টাল দেও 50 কেজি রোড একজন জোয়ানে দেও আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হুসাইনের লগে তোমার হাসর হইলাইবা এলা জোয়ান নাইনি একজন ভাই যে আমি আল্লাহর ঘর মসজিদের ঘর ডালাই হইতো ভাই আজ তোমার ঘর হইলে তো শিলচর তরে গিয়া ঠাই শান্তায় ভাল লাগে সুন্দর ঘর নিজের ঘর সুন্দর করিয়া ফায়দা নাই আল্লাহর ঘর মসজিদের ঘর সুন্দর করে লাভ হইব যে এলাকা ধামসায়াত মসজিদ আল্লাহর ঘর সুন্দর ই গাঁও সুন্দর হল না সুবহানাল্লাহ একজন ভাই দেখি 50 কেজি রড দাও বেশ পয়সা হইতো না ভাই আল্লাহ তোমার ও সৎকার কারণে আল্লাহ তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ ডাবল বরকত বাড়াই দিবা ও আল্লাহুম্মা আমিন এক ভাইয়ে 50 কেজি রড দিলাম আমি দোয়া করব অত খুশ হইমু যে 50 কেজি রড দেও আমি খুশ হইমু দোয়া করব আল্লাহ তোমার মা বাবা যদি তখন হায়াত বাড়াইবা আর যদি মারা যায় এর আর কবর আল্লাহ জান্নাতুল বাগান বানাইবা ও আল্লাহুম্মা আমিন এক ভাই নাইনি যে 50 কেজি রড আল্লাহর ঘর খানা দিতা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম রেহানুদ্দিন মা বাবা শুন ও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রেহানুদ্দিন ভাই 50 কেজি রড রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও আমার ভাইয়ের খায় খারবারও বরকত বাড়াই দেও মা বাবার হায়াত রে বাড়াই দেও আমার হাফিজ সাহেবের হায়াত রে দরাজ ফরমাও আল্লাহ তোমার বান্দায় যদি জমিন আমার ইজ্জত দিছেন কথা রাখিলেইছো ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া তোমার যত বন্ধায় তোমার ঘরে সরকার করলা কবুল করবা আল্লাহ তোমার বন্ধ হলো রে কবর রাখার লগে লগে জান্নাত ঘর বানাই দিও সারাই বাইরে আরো 50 কেজি রড আরো একজন জোয়ান বাইয়ে দেও এলাগুলো বাই নাইনি 50 কেজি রড দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা বানাই দিবা নাইনি দিলাম না আরো 50 কেজি রড ও আমার এক ভাই মাশাআল্লাহ এন কিতা করো তুমি কিতা লাগি নইলা দেখ রা বলা হেও সিন ভাইছে না থাকো হেও রইতো হে জানতে পারছে না ওয়াজ উনিয়া বুঝছেন হয় বিঙ্গুলাইছে টাটান কিন্তু এন্টার কুনিয়াই নাছে তার লগে যদি বেড়া করো বাবা কেটানো ইনজেকশন লাগবো এর আগে উবাইতে পারতাই না না আমার কিতাও তো চিন্তা করি লাভ নাই গেছা ভাই ও থাকো না রইতো হয় মানুষ চিন পাইছে আমার বুজুর্গ গেল ভাই মানুষ চিনছে তো ইলা আন্দু মানুষ হয়তো ভালো আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাম শাহিদ আহমদ ভাই 50 কেজি রড রে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগারও বরকত বাড়াই দেও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাও রে করে দেও সারাই আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বন্দা যখন মারা যাই ভাই অন্ধকার কবর যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মায়া করে লইবা সারাই আমিন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ما شاء الله সাইর কুইন্টাল হইছে তে 500 যাও কি না এখন তারর মাত না তার এখন বান্ধিতাম কি পানিত বান্ধিতাম নি আগে রড আইতো আরো 50 কেজি রড দেও পানিত বান্ধা যায়নি খসাই তার লাগতো না আমি রিফুজির লদ্দি বান্ধাই আরো 50 কেজি রড একজন ভাই হাত তুলে মারো রে ভাই তোমার লাগি আমি দোয়া করব আল্লাহর ঘর ধরিয়া দোয়া করি আইছি সারার লাগে আমি কইছি আল্লাহ জীবনে যত দোয়া করছি কবুল করিও আর মরার আগে যা দোয়া করব ঘুরাই দিও না আল্লাহর ঘর ধরি দোয়া করছি এর কারণে আশা করা যায় মিস হইতো না আরো 50 কেজি একজন জওয়ান ভাই দেও না মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ফরিজউদ্দিন ভাই না কিতা করে ইনো 50 হইব নি ফরিজউদ্দিন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মা বাবা আসেননি আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা ফরিজউদ্দিন ভাই 50 কেজি রড রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার বাবা নাই তোমার বন্দার মার হায়াত বাড়াও বাবা জমিনও নাই অন্ধকার কবর বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও তোমার বন্দা ডিমাপুরের জমিনও তখনই জমিন শান্তির জমিন বানাই দিও আল্লাহ বাবন টন্ডে হরাই দেও দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি তামাম দুনিয়া আপনি হেফাজত ফরমাও সারাই আমিন এর বাদে আরো 50 কেজি একটাইলে একজন বাইয়ে দেও পাস হয়ে গেলে আর কাম নাই পাস হয়ে যাও বে খাটা এর বাদে আর কেউ হইলেও লইতাম না একটা টিকিট মাত্র রয়েছে এক টিকিট আর দুইজনে হাত তুলিও না একটা হিম্মত করি হাত তুলিলাম একজনে যে হুজুর আমি দিম ওলা দোয়া করবো আপনার লাগে যেন ওয়াজও যাইব ইনশাল্লাহ দোয়া করবো দিলাও আমারও সুন্দর ভাইয়ে তাও বাও খতরা মনে দিলাইতা অন্য না বন্য কিতা কেফ লাগাইছ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই কেউ নাইনি একজন মানে 50 কেজি রড দিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন ভাই একজন ভাই হাত তোলা মারো রে ভাই আমি দোয়া করব আল্লাহ জীবনে অভাবী বানাইয়া ঘুরাইতা না মান ভাইয়ে 50 কেজি ও নাই হাত মিলাও ইয়া তাকলিলা নারে তাকবীর আমার সুলমান আলী ভাই 50 কেজি রড মাশাআল্লাহ হাত মিলাইছি আমার সারার বড় ভাইয়ের নাম সুলমান মাস্টার বুঝাইছেন সুলমান আলী ও হিসাবে আমি হাত মিলাইছি বড় হিসাবে তোকে না থাকলে কি তৈরি বেউস উঠি আইছে হায় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই সুলমান আলী ভাই 50 কেজি রে কবুল ফরমাও ভাই আও আসিও না এটা ফুর্তি করছি গুছা করছো নি ও ভাই ময়দানে মারো রাগ করছো নি তে আমার গুয়ামুরি আনি দাও হায় আল্লাহ তোমার বন্ধা আমার বড় ভাই সুলমান আলী সাবর 50 কেজি রড কবুল ফরমাও আইজ বাড়িতে বেটিন দেবে ভাইটা কিতা আরম্ভ হইছে আমি চা কইলাম লোকাল টাইমে নমাজ খান পড়ি লইতা হ্যাঁ চা খাইমু তো ওই নমাজ খান লোকাল টাইমে পড়ি লাইজ কিয়া হইল আরেকজন রইছে আসামর যুক্তিবাদী রিজার্ভ ব্যাংক বট না বাদ খাইছেন লইয়াও না নমাজ পড়ি দিতা নি কাকো বাদে টাইম খালি দোয়া করবার সময় পাইতাম আল্লাহ নমাজ নাই হইনি বাদে ফেরা লাগবো ভাই রে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনও সবচাইতে আল্লাহর দরবারে পছন্দনীয় কোন আমল হইলাও আমার নবী ফরমায় কালা আসসালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে
নমাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল সুবহানাল্লাহ। এখন দেখি যাই ফাত্তর না ও তারে সিএম হইন এই মুখ্যমন্ত্রী নাই তো এক সিএম ফাত্তর দেও একজন ভাই কত এমএম আছে না এক সিএম ফাত্তর একজন ভাই দেও দোয়া করব এক এক ফাত্তরের কারণে আল্লাহ তোমার এক একজনের মধ্যে গান্ডে মাফ করে দিবা সারায় আমিন। এক সিএম দিলাও কত ফারা কাম নাই। এক সিএম নাই নিলা কোনো ভাই যে আমি এক সিএম মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ইনো একে খামান নি মানুষ সাইজ তো ভালো কিতা করইলা মারি ভাই দিমাগুর ও না খাম নাই হইছে একবার ময়দানে আর বাড়াইতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়ের নাম শাহারউদ্দিন। বাহ আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই শাহারউদ্দিন ভাই রেক্সিম পাথরে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও জেলা গুয়ামুরি আনি দিয়া দান করলা কবুল ফরমাও। কিয়ামতের ময়দানো ওলা মুস্কি হাসি দিয়ার জন্য তো ঢুকাইও সারায় আমিন। আয় আল্লাহ তোমার বন্দার সিএম যত ফাত্তর হইব এক এক ফাত্তরের কারণে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। 2 নম্বরে আরেক সিএম ফাত্তর দেও বেশি পয়সা নাই আরেক সিএম দেও আরেকজন এটা অত বেশ পয়সা লাগতো না আপনারা দারো কেসার আছে এটা আমরা এই ভাই লোয়াত লাগলে 4200 4300 আপনারা তো আরো কম না ও 2000 টাকা দেখলেন কিবার ও ভাই বাড়ি এখান বানাই দিত এর বাদে আরেক সিএম ফাত্তর দেও আসুন দেও না ভাই নাম কিতা হুসেনি না জুসে আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব তাজউদ্দিন ভাই এক সিএম ফাত্তর রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবারে মা করিয়া দেও তোমার বন্দার খানদানের মধ্যে গান্ডে মা ফরমাও সারায় আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বাইরে মারা যাই ভাই তোমার নেকের দরজা বন্ধ হইব কিন্তু যদি উত্তর তারিণী ফুল গাংফার মসজিদ সবকা দিয়া যাও বন্দার কবর ঘুমাই ভাই কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তোমার কবর সব পৌঁছাইবা হন সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেক সিএম ফাত্তর দেও একজন ভাই আরেক সিএম একজন ভাই জোয়ান ভাই নাইনি আরেক সিএম ফাত্তর দেও দোয়া করম আল্লাহ জমিন তোমার হায়াত রে বাড়াই দিবা আল্লাহ তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াইবা সারাই আমিন। 3 নম্বরে আরেক সিএম ফাত্তর দেও 3 নম্বর দিলাম তাজ ভাই নগদ দিলেছেন মানে না মাশাআল্লাহ আল্লাহ দেও 3 নম্বরে দেও না আরেকজনে আরেক সিএম ফাত্তর দেও ভাই 3 পর্যন্ত হয়ে যাক বুধ ভাই আর জবর এর বাদে বাজেট কমাইম একজনে হিম্মত করিয়া খাও যে আমি এক সিএম ফাত্তর দিমু আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহ অভাব অনটনে হরাই দিবা কোন আল্লাহ মামি দিলাম। একজন ভাই হাত তুলে মারো ভাই নাইনি ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ও জাইন রোড দিছলা এনর দাঁড়ো 2 জনে বন্ধু আলাম ও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই শামসুদ্দিন সাবরের সিএম ফাত্তর রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও অভাব অনটন দূর করিয়া দেও আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও এক এক ফাত্তরের কারণে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করে দেও সারায় আমিন। আচ্ছা 3 সিএম হইছে এটা বইয়া আনতে পারতা না ওটা লাগে দিতে না এখন 1000 টাকা দেও 1000 টাকা অনু আছে মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা জনাব আব্দুল কাদের সাবর 1000 টাকা রে কবুল ফরমাও জনাব জলালউদ্দিন সাবর নাতি 1000 দিছেন কবুল ফরমাও। আমার ম্যাডাম দিছেন 1000 আপনার নি তার গিয়ে আতো বেমার
আল্লাহ তে তো শিবানীর কাছে যাই তাই আমারই নকি আয় আল্লাহ তোমার বান্দি তোমার মায়ার বান্দিরে 1000টা দেখারে কবুল ফরমাও তোমার বান্দির আতর বেমার আপনি আতর বেমার কমাই দেও সারাই আমিন এখন যদি পেটো বেমার তাকে কম বল আয় আল্লাহ যত ধরনের বেমার আছে বেমার হইল নিয়ামত আর শিফা নিয়ামত দি বদলিলাও সারাই আমিন না 100 মাত নাই ব্যস্ত টিকে ও ইটা দাঁড়ে দিও না হাসরের মাঠে গিয়া মোল্লা বিচার ভাই আমারও কোন হাল এর বাদে 1000 দেও ওই নাফসি নাফসি চলবো হিনো গিয়া যদি থারিনি ফুরু আজ নিলাম বলে হবাই হলো থারিনি ফুর থাকবো এমনি খালি চকুর খালি জোর জোরাইয়া বাড়ব আল্লাহ ছাড়া কোনো বেঠা নাই রকম করেন ঠিক আল্লাহর দয়া এবং মায়ায় আমরা আল্লাহর জন্য চাই আল্লাহর হবিবর উসিলায় আল্লাহর জন্য তো জায়গা দেখ সরাই আল্লাহুম্মা আমিন এর বাদে 1000টা দেখা দাও রে ভাই আও দাও এর বাদে 1000টা দেখা দেও একজন ভাইয়ে দেও দোয়া করে লইতাম সময়টা কমে যার একজন ভাই মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব তাজিমউদ্দিন ভাই 1000টা দেখা রে কবুল ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান খানদান বো খানদান तमाम রেমা করে দেও সারাই খোয়া আমিন এর বাদে কোন ভাই আরেকজন ভাই দেও আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটন রে সরাই দিবা আর 1000টা দেখা দেও রে ভাই ও মনে আইত্রা না তাই তো আগে দিলা রড আবনি আয় আল্লাহ তোমার মন্দা হও তাজিম ভাই না পয়সা ইগুন আইতো ও ভাই বাঙ্গার হরে ইগুন আইতে হাসরাম হইয়া না হায় আল্লাহ এর বাদে কোন ভাই আর 1000টা দেখা দেও রে ভাই তোমার লাগি দোয়া করমু আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه এর বাদে আরেকজন ভাই দেখি 1 ব্যাগ সিমেন্ট দেও যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমি দোয়া করব আল্লাহ তাদের কবরের জন্য সিমেন্টটা লাগাই দিবা সারাই আমিন মাশাআল্লাহ আমার ভাই নাম মাশাআল্লাহ নারে তাকবীর হায় আল্লাহ তোমার বান্দে মুসাম্মাতে সলিমা বেগমের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দির হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বান্দা আমার ভাই রজব আলী সাহেবের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আমার হো ভাই নাম কি তা আসলো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আলাউদ্দিন সাহেবের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বান্দা হলো যত মধ্যে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারাই আমিন এর বাদে কোন ভাই 1 ব্যাগ সিমেন্ট তো দিতে পারবা নাম কি তা আয় আল্লাহ তোমার বান্দা জানাব শামসুল হক সাহেবের 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আক্কেল ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার আক্কেল হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও এর বাদে কোন ভাই লোকালোক দিলাও এর বাদে কোন ভাই হাত তোলা মারি খাও মাশাআল্লাহ 2 ব্যাগ নাম আয় আল্লাহ তোমার বান্দা তারিনীপুরের বাদশা ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তারিনীপুরের বাদশাই তার সাধারণ মান মনে করছে হায় আল্লাহ তোমার বান্দার নাম জেলা বাদশা হযরত সুলাইমান হাওয়ার উপর ভ্রমণ করলেন হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মদ গজল হইতো আয় আল্লাহ তোমার বান্দা বালি দুইছে না
এই তো মানুষ বড় ভাগ না, এটা মালিক গনাত লাগলে তো বছর যাইব গিয়া। হায় আল্লাহ তোমার বন্দার এক সিএম বালিরে কবল ফরমাও, এক এক দানার বদলা খানদানের এক একজন মধ্যে কান্দে মাফ ফরমাও। হায় আল্লাহ মসই ভাই 500 টাকার সিমেন্টের বদলা নগদ 500 টাকার কবুল ফরমাও। তোমার বন্দা হলো রবা বনটন্ডে সরাই দেও সারাই খোয়া আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর বাদে কোন ভাই দেও না, এর বাদে কোন ভাই দেখছো নি বাদশাহ কি জুসো তুলিসলা কিতা করো হোক ও বাদশাহ, ঠিক আছে এনআরসি বাদশাহ আছে নি ওর বাদে গজল দুইটা নাই ফজরের আগ পর্যন্ত। এর বাদে আরেকজন ভাই দেও, এর বাদে আরেকজন ভাই দেও দোয়া করি লাইতাম রে ভাই। ও মনে মনে আইতা না আও আব্দুল আব্দুল রুসফর কইছি না। আয় আল্লাহ তোমার বন্দা জানাব তাইন বাদে কইবা আমারে গো তাইন কইলা না ইনো নেতাজি সুভাষচন্দ্র বসুর কুটবি লাগানি হইছে দুই বেগ। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আব্দুর রুফ সাবর এক বেগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দার হায়াতে বাড়াই দেও, আনেওয়ালা আফর বিফর বলা মুসিবত তো হেফাজত ফরমাও সারাই খোয়া আমিন। হয় গজল লাগে না, গজল কইয়া মারাইতা গজল বাদে হইব আপনার আর তো ফায়দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা শাহ তালিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আর বিনা তেলে চালান গাড়ি, বিনা তেলে চালান গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হয়ে গেছে। আল্লাহ তোমার বন্ধু আমার ভাই ইসলাম উদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার নগদ 300 বাকি 200, আল্লাহ তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান দেওয়া ফরমাও সারাই খাওয়া আমিন। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই, গজল তো হইছে হইছে না হয়। আয় আল্লাহ তোমার বন্ধা আমার সুন্দর ভাই নাম কিতা
রিদওয়ান হোসেন তো মায়া লাগের মুখে চাইছে না বাড়ি কোন খান আয় আল্লাহ তোমার বন্দা জানাব রিদওয়ান হোসেন সাবর এক বেগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবার মাফ করিয়া দেও আল্লাহ তোমার বন্দারে পরিবার ফলাইবার বুঝবার বুঝাইবার ক্ষমতা দান ফরমাও সারাই আমিন এর বাদে কোন ভাই আরেক বেগ সিমেন্ট দাও সময় কম দিল এই আয় আল্লাহ তোমার এর কারণে বহুত মা বই নগলে বেটাইন তোরে কই বেউ সইয়া না দাড়ি রাখতা হয় বয়স আবার 30 হইছে না কি কে কইছে দাড়ি রাখতা হয় কত বেঠাই ইলা আল্লাহ আল্লাহ আসো আমারে একদিন একজনে কইলা হুজুর আপনি মাইকো কইবা না কিন্তু আমি জ্বালায় জ্বলিয়া কইয়া আমি দাড়ি রাখতাম গরের এই মানুষ না যাইতা ও মা বই নকল হাই ওয়াজ হইব ঠিক আছে না ইলা আসিও না মাঝে কইবা মোল্লা খালি আশায় ও বেটা কোরআন শরীফ চা আনি আছে তো আছে না ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কইতরা বন্দারে তুমি জমিনও কম করি হাসো আর বেশ করে খান্দো আসিতায় গুয়ামুরি আনি দিতায় জেলা হইলা দিন দাম দে হইনা গর দেওয়ার বাদে সুহাত বইয়া খিলা চাই দেখ বলা এখন কিতা কইয়া ডাক দিতে এটা যায় এতনে বড় মুসিবত আর আছে এর বাদে নয়া মহাত্মা গান্ধী ভাস্কর্যে গেলিয়া বইছে কতল বাদে কড়কড় করে অগুদি মোরর দাবি জুটাইত আচ্ছা না মোরর দাবি ভাই 2 লাখ কইয়া বিয়া করছে আর রাইট 12:30 ও তোমার মোর এখন তারিনী বুড়োর বেঠা আর যাত্রা বুড়োর বেঠি রায় 12:30 হইতো নি আমি মানি আন না এখন বারইয়া যাইতে কম পাই বেটি খান্দনও আটলি আর ঠিক আছে এইরো ভাই ঘুরাইয়া বমি জমি করাইয়া বাড়ি টানি টানা করি থইছে নানি খসায় ও কইতে হয় দাবি ছাড়িছি বাকি কিন্তু রব আছে হে মনে করে তো কাম শেষ হয়ে গেছে চাচা হুশ দিও বেটিন তোর মোর আপনি জমিনও সমান জায়গা দিবা ঠিক আছে না নি দেবা লাগবো এর জন্য আমার বুজুর্গ এই জমিনও আমরা স্থায়ী নাই একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু অন্ধকার কবর যাইমু আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের 2টা জিনিস বানাইলা একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত কয়টা একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র মনে রব্বুল আলামিন এই জমিন আমরা রে পরীক্ষা করার জন্য বানাইছেন বাইরে আমরা আজকে ওয়াজ হইলাম মরণ ডরাইয়ালানি মওত না হইলেও না বান্দিয়া না গেল নে এখন তো এমনি আর আয়া না খাইয়া বহুতে খাবার বইসলাই উঠি আইছে খরাই আইয়া খাই মাই যে সান নামাজ হইছে না এটা 11:30টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যাব গরর এই দোয়া কতর আল্লাহ ও আজর উসিলা তোমার বলা ঠান্ডা করো তুমি কারণ ভাই আমরার খাসলত তো তোমার তুমি বাজার তো আইছো গরর দরজা খুলিছো আমাইও হো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা গুয়ামুরি আনি দাও খরচর বেগ না থাকলে কইবা আনি খাইতাই ও তো মায়া ভাই ও তো মায়া এটার নাম ভালোবাসা মাথো না এটার নাম প্রেম মায়া মোহব্বত এক বেটায় এক বেটির মুখে দি চাইয়া যত সময় চাইব অত সময় নফল ইবাদত করে যা সব পাইতো অতক্ষণ সব আল্লাহ দান করবা হো না সুবহানাল্লাহ মাত বুঝা গেছে খালি তারিনি পরিণতি মুখ আদুবাইয়া বেঠিন তোর মুখে দি চাইও না আর না একটাও মাটি ধরতো নাই আপনি যদি বিবাহ করিলাই আপনার গরো যাই না শুন চাই বানি ধান মুখে দি চাইতাই খাবাত বইয়া কইতাই আজ সদু খেয়ে রান্ধিছে আচ্ছা এইবারই আরো খেয়ে আসেন মানছো না কিতা লাগি বলে অত মজা লাগছে আমার জীবনে ইলা মজা পাইছি না বলে হয় তোরা দুলার পাতা দিলে খাবার ভাতে কইতাই বলে তারিনি উপর এলাকাত লবণ ছাড়ি গেছেন ও তাই বুধ ভাইবা বলে আইসে লবণ দিছি না বুঝাইছেন
এর কারণে ভাই ফুর্তি করিয়া একদিন আমরা এই দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি, মরা লাগবো। এই ওয়াজিকা নিবারণ একবারে শেষ হইতো না, কিয়ামত পর্যন্ত রইতো, কিয়ামত পর্যন্ত থাকতো। হোক আল্লাহুম্মা আমিন। এই জমিনও মৌত তনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, আল মাউতু লাইসা মিনহুল ফাউত, বান্দা মরণ তনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয়। যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। আমার বুজুর্গণ মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে রে, কিন্তু জমিন তনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মওত। মানুষ জায়গা হইত না। আরো থোড়া থোড়া আপনারা দুরূদ শরীফ পড়ো, আর আগে দিয়া গো আল্লাহুম্মা সাল্লি আলা উবাই যাই সব না, উবাই যাই কামাইতো ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলো লাউতে আমি দরি আমার মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিনে কোনো সময় নমাজরে ভঙ্গ করে না। বাইরে জমিনও নমাজ পড়িও, এই নমাজ পড়ার কারণে আল্লাহ জমিনও তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব, যে সময় তারা জমিনও পাঁচটা জিনিসে ভালো পাইবা এবং পাঁচটা জিনিস জমিনও তারা ভুলে যাইবা। কয়টা ভালো পাইবা? পাঁচটা। আর পাঁচটারে ভুলে যাইবা। রাসূলুল্লাহ ফরমাইনি ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব রে, তারা পাঁচটা জিনিস জমিনও ভালো পাইবা। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরা দুনিয়ারে ভালোবাসবো, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে যাইব, কিন্তু বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইব। এখন ওলা চলেন না নি কঞ্চায় জি দুনিয়া দুনিয়া কিতা মানিক ভাই ওলা না হয় খালি দুনিয়া। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার মায়া, রাসূলুল্লাহ ফরমাইন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত এই জমিনের মধ্যে হইল যত বুড়াই আছে, সারা বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। সারা দুনিয়া বুড়াইর জোর হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া আমরা ছাড়া লাগবো না নি আমার বুজুর্গণ। দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা যদি বন্দায় জমিন ত্যাগ করিলাও, বন্দার জীবন ভালো হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমারে ভয় করো, আমারে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা, ভালো মানুষ যারা হইবা, তাদের সঙ্গে জমিনও তুমি কি করো? তাদের সম্পর্ক রাখো, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য
উজালা বানাই দিবা সুবহানাল্লাহ ওয়া কুলু মা'আস সাদিকিন সত্যবাদী খারা বলে আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ হল ইমানদার মুমিন মুসলমান যারা আছে তাদের সঙ্গে যদি জমিন সম্পর্ক লাগাইলাও তাদের অনুসরণ অনুকরণ করিয়া যদি যাও বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মায়া করে লইবা সহবতে সালে তেরা সালে কুলর সহবতে তালে তেরা তালে কুলর এই জমিনও যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিলাই বন্দা যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর করে লইবা সহবতে তালে তেরা তালে কুলর আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করে লইবা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ারে আমরা ত্যাগ করতাম আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়া হইলো আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হল না সুবহানাল্লাহ এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা ও জমিনও আইজ আমরা আল্লাহ আল্লাহ করিয়ার আল্লাহ আমরা রে বালা করবানা নেই জি আমার বুজুর্গণ হয়তো কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বলে যাইতে পারে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ কিয়ামতের ময়দানে অত লগালগ উম্মত মুহাম্মদের আল্লাহ দুজখ দিতা নাই শেষ সময় জানাইবা ও ফেরেশতা দেখো সাইরে আমার বন্দায় জমিন কোনো আলিমর লগে সম্পর্ক আসলো নি যদি সম্পর্ক থাকে এই আলিমর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মায়া করে লাইবা জোরে কও না সুবহানাল্লাহ এর কারণে আলিমকলর লগে সম্পর্ক রাখিও মায়া রাখিও লাভ হইব আমার লাখান বেগর আলিমর লোক ধরেছে তো আর বিরাট পড়ব বুঝতে বালা হক্কানি আলিম যারা এরার দ্বারস্থ হইও এরার উত্তরসূরি অনুসরণ অনুকরণ করিয়া চলিও আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান এই জমিন আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলায় কোন মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করে আর কোন মানুষ আছে আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলায় কোন মানুষের আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে আর কোন মানুষ আছে আল্লাহ আনা বেমার দিত নাই আল্লাহ সমস্যা ফেলাইয়া পরীক্ষা করিলায় বন্দা যখন জমিন বেমার পড়বায় মুসিবত পড়বায় যখন জমিন সমস্যার মধ্যে পড়বায় তখন তুমি জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও আমি মনে রব্বুল আলামিনের সাহায্য করব সুবহানাল্লাহ আরে যে মানুষ বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই দরিদ্র ধারণ করবাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা বেমার পড়িয়া সর্বাবস্থায় জমিন সবর করবাই দরিদ্র ধারণ করবাই এই সবর করলে বলার লগে আমি আল্লাহ আছি সুবহানাল্লাহ একজন নবী যে নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাম ওর একজন ছেলে দুনিয়াতে বিদায় নিছেন মারা যাওয়ার পরে মনটা দুর্বল হার নবী দাউদ আলাইহিস সালামের ছেলে মারা যাওয়ার পরে মনটা দুর্বল আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো দাউদ এই জমিনের মধ্যে তোমার জাদুর লগে তোমারে তো মায়ালি বুঝিলাইছে হযরতে দাউদ আলাইহিস সালাম এই জমিন সবর করে লাইছে আল্লাহর কাছে নিবেদন করেন যে আয় আল্লাহ যদি বান্দায় জমিন সবর করে ধৈর্য ধারণ করে এই সবরের ফল কি হইলাও
আল্লাহ ফরমাইল আমার বন্দারে আমি আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিয়া থাকি। এই সময় বন্দায় যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহর দরবারে যদি সবর করিলাই, এই সবরদার যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা আমি মনে রব্বুল আলামিনে আমি আল্লাহ জান্নাতে কাপড় পরিধান করাইম। কওনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। এর জন্য আমার বুজুর্গ সবর করিও, মা বাবার খেদমত করিও, জমিনের মধ্যে নামাজ পড়িও। খোয়ার গুরুত্ব হইল বাইরে। কোন সময় মা বাবা জমিন তুলে মারা যায়, সন্তানে জমিন খান্দে খান্দে নানি। মা বাবা যখন জমিন তুলে মারা যায়, মারা যাবার পরে জমিন কোন সময় খান্দিও না। কোন কারণে তোমার দায়িত্ব হইল, উচিত হইল তুমি লগে লগে জমিন গোসল করিলাও, তোমার শরীর তুমি পবিত্র বানাও, তোমার মা বাবার মাথার দ্বার হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তিলাওয়াত করো, খতমে আম্বিয়া জমিনের মধ্যে তিলাওয়াত করো, তোমার মা বাবার ফায়দা হইব, লাভ হইব। আর যদি বন্দা জমিন খান্দিলাও তাহলে তোমার জীবন বরবাদ হইব, তোমার মা বাবার অনেক ধরনের অসুবিধা হইতে পারে। কোন কোন সময় দেখা যায় সন্তান আদি মারা যায়, মা বাবায় খান্তন লাগে। বাইরে যদি সন্তান মারা যায় তাহলে মা বাবায় জমিনও কোনো সময় খান্দিও না, সবর করিও। ইটা খোয়া যায় কিন্তু খান্দন বন্ধ হয় না। সন্তান ছোটবেলা যখন মারা যায় বাবা জমিনও বেউস হয়ে যায়, মা জমিনও বেউস হয়ে যায়। কোন সময় দেখা যায় সন্তান জমিনও জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে জাদু মারা যায়। বাবায় সর্বপ্রথম একবার জাদুরে দেখো, এই জাদু যদি জমিন তলে মারা যায় বাবার টলটলাইয়া জমিন চকুর জল বাইর হয়ে যায়, বারোই নানি। কিন্তু মার বেশি জানো ধরে আল্লাহর কাছে দোয়া করেন দেবা মৌলা, আমি মায় আমার জাদুরে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, আল্লাহ আমার জাদুরে না নিয়া যদি আমি মার নিতাই তাহলে আমার জীবন সার্থক হইল। মার তো মায়া কোন কারণে সন্তানের জন্য মায় জমিন বড় কষ্ট করেন। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম। রাসূলুল্লাহ ফরমান তোমার মার, আবার ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। নবীজি ফরমান তোমার মার, আবার ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। নবীজি ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমান হে যুবক এই জমিনও তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। বাবার কথা একবার, মার কথা 3 বার। কে কারণ আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন, বাবায় জমিনের মধ্যে কাজ কর্ম করেন, বাবায় সন্তান খাওয়াইবার জন্য মেঘালয়ের জমিনও যায়, বাবা বেঙ্গালুরুর জমিনও যায়, বোম্বাইয়ের জমিনও যায়, বাবা মিজোরামের জমিনও যায়। কোন কারণে নিজের সন্তানাদের জমিনও আমি আরাম দেওয়ার জন্য। বাবার সন্তানের লগে এই পরিমাণ মায়া, বাবা যখন বন্ধ মাটি খামো যায়, সন্তানে যখন কুদাল লয় বাবার সঙ্গে সাথ দিত। বাবায় জাদুরে ফরমাইল জাদুমণি আমি বাবায় জমিনও খাম করবো, কিন্তু জমিনও তুমি কোনো সময় কষ্ট করিও না। কোন কারণে বাবার জানো ধরিলা আমার জাদু জন্য কাম করবো, আমার জাদু ফেরান হয়ে যাইব। মায়ে জমিন জাদুর জন্য কষ্ট করবেন। আল্লাহ ফরমায় হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মায়ে সর্বপ্রথম সন্তানের জন্য কষ্ট করেন। মায়ে 10 মাস 10 দিন এই জাদুরে জমিনের মধ্যে মায়ে গর্ভধারণ করিলাম। 2 নম্বরে মায়ে কষ্ট করয় সন্তান যখন জমিনের মধ্যে প্রসব করয়, এই সময় মার যে পরীক্ষা হয়ে যায়, এলা পরীক্ষা জমিন কোনো মানুষের আরো হয় না, হয়নি। অনেক সময়
সন্তানের জন্ম দেওয়ার সময় মহিলা মারা যায়, আমার নবী ফরমায় সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে শাহাদতে মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ও বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বন্দা নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার উপর নারাজ হয়ে যায়। ও যত মানুষ আছে সারার মা বাবা আছেন নিসাব হল জি, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই। আফসোস লাগে, দুঃখ লাগে। মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করতাম, জিয়ারত করতাম, ইসালে সরমবিল। সন্তান মারা যাওয়ার পরে শান্তি থাকে, অত্যন্ত দুঃখ লাগে। কোনো সময় কোনো সন্তান বড় হইয়া মারা গেলে এমন দুঃখ লাগে না, লাগেনি না? কিন্তু ছোটবেলা সন্তান মারা গেলে মায়ে খান্দইন, বাবায় খান্দইন, খান্দইন না খান্দইন। আমার বুজুর্গ নবীজি ফরমায় যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা জমিন তলে মারা যায় আর যদি মা বাবায় জমিন সবর করিলেন, এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার জন্য তো জায়গা দিলাইবা।